আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে নতুন একটা দিন আপনাদের মাঝে আমি আবার হাজির হলাম। আজকে শানের স্কুলে মিটিং আছে, তো ওখানে যাব ইনশাল্লাহ। আজকে রোদ উঠছে সুন্দর, কিন্তু অনেক ঠান্ডা, তো ওইখানেই যাইতেছি আর কি। এমনি মিটিং না তো আর কি, ইন্ট্রোডাকশন, যেহেতু নতুন ইয়ার 3-তে উঠছে, ইন্ট্রোডাকশন করাবে, তো সেখানেই যাচ্ছি আর কি। এটা আজকে আমি শানিয়ার স্কুলে গিয়েছিলাম, তো ওইখানে ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন করাইলো ক্লাস টিচারের সাথে। তারপরে কি নতুন নতুন ইয়ার 3-তে কী হবে এগুলো বুঝাইলো আমাদেরকে, প্যারেন্টসদের সাথে একটু ডিসকাস করলো। তারপরে 15 মিনিটসের মতো এটা করছে, আর 15 মিনিটস এই যে বাচ্চাদের সাথে একটু কালার টালার করার জন্য আমাদেরকে বসতে বললো। তো এই যে এগুলো কালার টালার করলাম, করে টোরে বের হয়ে যাচ্ছিলাম, কারণ বেশি টাইম আমি ভিডিও করতে পারি নাই, কারণ যাও করছি তাও পারমিশন নিয়ে। তো এই যে যাওয়ার পথে যতটুকু পারছি আমি একটু ভিডিও করে নিছি। আমি আজকে একটা নতুন আইটেম ট্রাই করতেছি, এটা হলো মাছের কোপ্তা। তো এটার জন্য আমি 2 গ্লাস পানি নিছি, আর হলো মাছগুলো সিদ্ধ দিব। এটার মধ্যে আমি মাছ ভালো মতো ধুয়ে নিছি। মৃগেল মাছটা আমার কাছে হালকা পাতলা গন্ধ লাগছে, যার কারণে আমি এটা চিন্তা করলাম সিদ্ধ করে নিলে, এই যে কোফতা করে খাইলে হয়তো গন্ধটা আমার লাগবে না। তো এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিব। আমি নিজেও পারি না, আমার এই যে আমার আপু ননাস আপু, সে আমারে বলতেছে, ইনস্ট্রাকশনস দিতেছে, আর আমি করতেছি। তো এটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি খাইতেই পারতেছি না। এটা খুবই গন্ধ লাগতেছিল, একদিন রান্না করছিলাম, তারপর মনে হলো এটা ভর্তা বানায় খাবো। এটারে আমি একেবারে ভাইজা মচমচা করে খাবো। মরিচ, আদা রসুনের হলুদ, তারপর আদা রসুনও দিব। এটার মধ্যে আমি আদা রসুন দিছি, একটু দিছি, বেশি দিইনি। আদা রসুন আমার এখানে ফ্লেভারটা একটু বেশি। সব দিয়ে মাছটারে সিদ্ধ দিলাম। আমি এই প্রথম বানাইতেছি এই মাছের কোপ্তা। এমনি যে চিকেন বা বিফ যে পোলাওগুলো খাওয়া হয়েছে, এটা প্রথম করতেছি। আশা করি খেতে পারবো, কারণ আমি যখন রান্না করছি মাছটা খাইতে পারি নাই, আমার কাছে গন্ধ লাগছে। এটা আমি কিছুক্ষণ সিদ্ধ ঢাকা রাখবো। আমি এটার মধ্যে একটু আলু দিয়ে দিব, নাহলে কোপ্তা গোলটা হবে না। আমি পেঁয়াজটা একটু ভাইজে নিব, হালকা লাল করে উঠাবো। এর মাঝে আমি মাছের কাঁটাগুলা খুলবো, আর মাছের কাঁটাগুলা খুলবো, আর হলো আলু ভর্তা বানাবো, আর তারপর মিক্স করে দিব দুটা। চুলার মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি মাছের কাঁটাগুলা খুলবো। আশা করি আমি এটা যদি কাবাব বানাই, কোপ্তা বানাই, যাই হোক যেটাই বানাই, গন্ধ পাবো না।
কারণ আমি সিদ্ধ পানিগুলো ফালাই দিছি সিদ্ধ করে। এর মধ্যে সানা এসে পড়ছি স্কুল থেকে, তো আজকে মিটিংয়ে গেলাম স্কুলে, আপনাদের সাথে দেখাইলাম যতটুকু পারছি দেখাইছি, কারণ স্কুলের ভিতরে ভিডিও করতে দেয় না, তো একটুখানি ভিডিও করছিলাম, তাও পারমিশন নিয়ে, মানে অ্যালাউ করে না স্কুলে ভিডিও করতে। এরকম মাঝে মাঝে স্কুলে ওদের রুটিন একটা হয়, মানে মিট আপ মিটিং হয়, বাচ্চারা কেমন করতেছে কি করতেছে এইসব ব্যাপারে একটু আপডেট দেন। তো আমি এটাকে এখন করি, কাটাগুলো ছিলি, আর আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার জয়েন করতেছি, কারণ এটা খুব সময় লাগবে কাটা একটা একটা করে বাছতে। তারপর আলুটাকে আমি আলাদা করে মাখাবো, এটার সাথে মিক্স করে ফেলবো, তারপর ইনশাল্লাহ গোল গোল খুব বা কাবাব টিকিয়া যেটাই বলেন এটা বানাবো। আমি কাটাগুলা বাইছে নিছি, বেছে আলুর সাথে, এখন আর কাটা দেখা যায় ভালো, কাটা আলুর সাথে মিক্স করে নিছি মাছটা। তারপর আমি একটু পেঁয়াজটাকে একটু লাল করে নিছিলাম, বলছিলাম যে পেঁয়াজ আমি চুলাই দিছি, পেঁয়াজ মরিচটা করি নাই, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করছি। যেহেতু মাছ একটু, আচ্ছা মা একটু থাকো, তো যেহেতু মাছটা আমার একটু গন্ধ লাগছে, আমি আবার একটু আদা রসুন দিব, সব মশলাপাতি আবার দিব। একবার গেছে সিদ্ধ মাছতে দেখালাম যে একবার আমি সব মশলা দিয়েছি, আমি আবার দিচ্ছি। আমি এখানে দিব, গরম মশলা দিব, একটু মরিচ দেব, কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি আমি কেটে। আমি একটু সব ধরনের মশলা দিব, এটা হলো জিরা গুঁড়া, আমি তো লবণ দিয়েছিলাম সিদ্ধতে, আমি চেক করে দেখবো যে লবণ ঠিক আছে নাকি, ঠিক না থাকে নাহলে আর একটু লবণ দিয়ে দিব। এটা হলো ধনিয়া গুঁড়া, চামচটা করে সামান্য পরিমাণে সব মশলা দিতেছি যেন কোনোভাবে গন্ধটা না আসে। তারপরে হলো আমি ডিম দিব, দুইটা ডিম নিছি আমি। সামান্য লবণ দিয়ে দিব, কারণ তখন দিছিলাম কম। জানি না কি বানাইতেছি, আমার আপু নহাস আপু থেকে রেসিপিটা নেওয়া। আর হলো কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার বাইন্ডিংটা যেন হয়, বাইন্ডিংটার জন্যই এত কিছু করা। সবগুলাকে আমি এখন মাখায় নিব। আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে,
এই ঠান্ডার দিনে এখানে গোসল করতে মুশকিল হয়ে যায়, কারণ প্রচুর ঠান্ডা। পানি তো সবসময় এখানে সবসময় ঠান্ডা থাকে, গরমের দিনেও পানি ঠান্ডা থাকে এখানে। এখন তো অসম্ভব অসম্ভব ঠান্ডা। সকালে উঠলে কেমন যে লাগে, শরীরে যে কেমন একটা কাঁপুনি দেয় বলার বাইরে। বাইন্ডিংটা মনে হবে না আমার, আরেকটু দিতে হবে, কি জানি কর্নফ্লাওয়ার, আরেকটু আমি কর্নফ্লাওয়ার দিব। বলিস না, আমি এখন এটার মধ্যে ধনেপাতা দিতে ভুলে গেছি, ধনেপাতা দিব। ধনেপাতা কুটে রাখছিলাম ওদিন, ওগুলাই আমার জন্য সহজ হয়, যা সবটাতে ইজিলি আমি ধনেপাতা দিতে পারি যখন লাগে। কি করো তোমরা? আমি একটা চুলার মধ্যে দিয়ে দেখবো যে ঠিক আছে কি না। একটা আমি চুলার মধ্যে দেখবো, পরে দিব, কারণ নষ্ট করতে চাই না জিনিস। সেটা একটা আমি ছেড়ে দেখতেছি কি অবস্থা। আমার বাইন্ডিংটা এবার হয়েছে, আমি দেখছি হয়েছে, তো সবগুলো আমি সবগুলো না কয়েকটা দিছি চুলায়, আরও এই যে সুন্দর হয়েছে। লাস্ট টাইম গরু কিমা দিয়ে করছিলাম, ভেঙে গেছিল, তো এইবার দেখি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুশি, কিছু করতে পারলে খুশি লাগে, কারণ আমার হাতে হইতেছিল না বাইন্ডিংটা, আমি যতবারই করতে যাই ভেঙে যায়। তো আজকে এই যে আমার ওই বললো আপু, ননস আপু বললো যে ডিম আর কর্নফ্লাওয়ার দিতে, ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়াতে মনে হয় বাইন্ডিংটা হয়েছে। আমি লাস্ট টাইম যখন ওই কিমা দিয়ে করছিলাম তখন আমি ডিম কর্নফ্লাওয়ার একটাও দিই নাই, আর ছুটে ছুটে সব ছুটে গেছে, পুরা ভর্তা হয়ে গেছিলো আমার কাবাবের। এইটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে, আই এম সো হ্যাপি। তো এটা উঠায়া খায় দেখবো কেমন হয়েছে। আর এখানে পোলাপানগুলা খেলতেছে, পোলাপান টিচার খেলতেছে। টিচার খেলছো না? ও আচ্ছা, তুমি তো ড্র করতেছো। ওকে খেলো। একটা উঠায় আমি দেখাচ্ছি কেমন হয়েছে, মনে হইতেছে ঠিকই আছে, ভালোই হয়েছে। এই হইলো আমার ফিশ কাবাব, হয়েছে তো, টেক্সচারটা ভালো আসছে, এখন খাইতে ভালো এলেই চলে। এখন একটা আপাতত টেস্ট করার জন্য নিছি, এখন ইনশাল্লাহ একটু পরে যখন রাতে ডিনার করব তখন বেশি করে খাবো। আমার কাবাব পারফেক্ট অ্যান্ড মজা হয়েছে, অনেক মজা হয়েছে, ক্রিসপি হয়েছে, খাইতে খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি খালি হয়ে যাচ্ছি টেস্ট করার জন্য, এটা আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখে মনে হচ্ছে পেঁয়াজু, আসলে না, মাছের কাবাব, খুবই মজা হয়েছে। মেয়ে খেতে চাইতেছে, চিন্তা করেন, সানার খুব ভালো লাগছে, ও চাইতেছে, ও দিচ্ছি মা, কখনো মাছ খায় না কিন্তু কাবাব খেতে চাইতেছে আমার। খায় মাছ কিন্তু এমনি যদি ডাল টাল দিয়ে বড়া করি ওগুলো খাইতে চায় না, কিন্তু এই কাবাবই খাইতে চাইতেছে। আমরা ডিনার করে আজকে এখন ঘুমাইতে আসছি, তো মজা করে আমরা ওই ফিশ কাবাব দিয়ে আমরা ডিনার করলাম। তো ইনশাল্লাহ আমরা এখন ঘুমাবো। তো আজকে অনেক ঠান্ডা পড়ছে, সকালবেলা ইভেন হিটারও ছাড়তে হয়েছিল, বড় হিটারই, ঘরের হিটার ছাড়া হয়েছিল এত ঠান্ডার কারণে। তো এই রাস্তাঘাট আজকে পুরো একদম নিরালা, অবশ্য এখানে এমনিও নিরালাই। তো
ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আবার দেখা হবে। যারা নিউ ভিউয়ার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করেন, আমিও দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।